এগনা কাম হইল খাওয়ার সামনে বা করে আগুন ধরা দিছে দেখছেন। তো গোস্ত গোনায় এমন করে চাপ দিয়া পুড়তেছে, মনে হইতাছে ডিম বাজার মতো ভাজা ভাজা করতেছে। বড় পোলের উপর বসে ওসি খিদা নেগা গেল, কি খামু কোনে যামু চিন্তা করে আটতেছি। মনে পড়া গেল সিরাজগঞ্জের সবচাইতে যে একটা ভালো রেস্টুরেন্ট হইছে, যেই খাবার গোনা কোনো জায়গায় পাওয়া যায় না। হেডো হইতাছে SS রোডে ফ্রেন্স প্লাজার 100 গজ আগে হাতের ডাইনের মুড়া। নাম হইতাছে ক্যাফে 6700, মানে 6700। আমার তো মনে হইলো ওখানে না গেলেও বই না। রেস্টুরেন্টের সামনেই আছে একটা ফাইনগরে একটা ব্যানার, একবারে রাইতে লাইট জ্বালা দিলি টক টক করে দেখা যায়। রেস্টুরেন্টের মধ্যে ঢুকে হেরাই দেখতেছি ভালোই তো গেট আপ করতেছে, নতুন করছে তো, ফাইন লাইট লুইট নাগাইছে। এখানে দেখতেছি সুন্দর একটা সিনারিও আছে, পুরা মনে হইতাছে 3D আর্ট। এর নাম হইতাছে ক্যাফে 6700, 6700। তে এই ক্যাফের মধ্যে ঢুকতেছি, ঢোকার হাতে হাতে একটু শীত শীত ভাব এসে গেল গা। তে চেয়ার টেবিলের ডেকোরেশন গোনা ফাইন, এই চেয়ার গোনাও কোনাহানে নাই, ছোট ছোট টেবিল 4 জন করে বসা যায়। তা আমি তো ভাবে বইসা আছি আর দেখতেছি কি কি আছে, পইরা দেখতেছি যে এখানে যে নাম আছে, আমি যতদিন যত জায়গায় গেছি এই খাবার গোনা তো কোনাহানে দেখি নাই। আজকে তো সব খায়া চেক করা নাইব। তে আলি মাল বানা খিলাইব দেহে আমি এল্লা হুইয়া হছি। তে একজন একটু বিলাই আনছে, তে বিলাই নিয়াও এল্লা পয়সা হছি, বিলাই ডোতাগর কাছে থাকবার চাইতেছে না। এরই মধ্যে আমার কাছে হেই চিকেন পিৎজা বার্গার আইছে, উপরে এত সুন্দর চিজ আর কত কিছু দিয়ে থুইছে। কুত্তাহানি বার্গার, এই বার্গারটা আমি একলা খামু কেবা কইরা, এত 2 জন নাকবো এই বার্গারটা খাতি। তা দেখলাম সকালে তো খাই নাই, দুপুরে অল্প করে খাছিলাম, খায়া হারমু। তা হাতের মধ্যে একটু পলিথিন নিয়ে খাইবার চাইতাছি, যে এখানে যে চিজ দিছে পুরা হাত উদ দিয়া তো একবারে ঢেহা যাইব। হ্যাগোর কাছ থেকে একটু পলিথিন চায়া নিলাম, ভাই একটু পলিথিন দেনছিন। তে এই বার্গারটা খাওয়ার আগে আপনি করে দেখাই, এর ভিতরে দেখছেন মুহের মধ্যে কামড় দেওয়ার হাতে আরে সেদা বেদা হয়, ঠোঁট দিয়া বইরা হইছে। হাই রে স্বাদের স্বাদ, চাইটা চুইটা একবারে সব খাইতাছি, টেহা দিয়া নিতেছি, আবার থুইয়া দি মুখে ফালা মুখে। স্বাদের ঠেলাই আপনারা পেলে ঠুদ্দা চাইটা খাইবেন। তে এই বার্গারটা খাইতাছি আর মনে মনে কইতাছি কোনে কি আমি এতদিন খাইবার গেছি আসল জায়গা থুইয়া। রেস্টুরেন্টও ছোট হলিও এই মাল তো আগে কোনাহানে দেহি নাই। এই বার্গারে একলা খাওয়া তো খুব জুলুম, এখানে ফ্যামিলি নিয়ে যাওয়া নাইব। তালিসিন হইতাছে খায়া জুত পাওয়া যাইব, যে একটো নিয়া 3 জন 4 জন পর্যন্ত খাওয়া যাইব। যে ধীরে ধীরে খাইতেছি আর হজম করতেছি, যে এত প্যারা নাই। খাইবার আছি খামু আজকে ঠিক মতো, পেট তো কেবল সিনেল্লা ফুলছে, পেট ফুলবো কাটলের নেকলা। পলিথিন দিয়া জুত পাইলাম না, হাত দিয়া খায়া যে জুত, পলিথিন থুইয়া হাত দিয়াই শুরু করে দিলাম। তে আবার দেখতেছি গোস্ত ভাজা ভাজা করতেছে, বলে ভাই গোস্ত ডিমের মতো ভাজা ভাজা করেন কে? কয় এডো হইতাছে চিকেন চিজ সাইজিং লিং বার্গার। বলে কি কর না কন, এগনা নামই তো এই সিরাজগঞ্জের কোন রেস্টুরেন্টের মধ্যে নাই। কয় ভাই এডো আমরাই পয়লা নিয়ে আইছি, এডো একটু খায়া দেখেন। কইলাম দেহি ভাই অর্ডার আগে করি কয় টাকা, দামও তো বেশি না। কইলাম একটু বানান, কয় আপনি লাইভ বানায়া খিলাইয়া দেখামো। বলে আচ্ছা দেখি লাইভ বানান, কি দেন না দেন, এগনা খায়া তো আবার শরীরে অসুখ বিসুখ হবো না। কয় এর নিগেই তো দেহা খাইবেন, আপনি দেখেন আর খান। বলে আচ্ছা ঠিক আছে দেহি। বার্গারটা তো দিতেছে স্যাক, এই স্যাক দিয়া এরা ওর উপরে টমেটো চিজ আবার কাঁচা পিঁয়াজ কি সুন্দর চিকন চিকন করে কাইটা দিছে। এই বার্গার তো আমার দিতেছে। কইলাম ভাই জিততে হেনি বার্গার দিলেন, তাহলে আমার বউ পোলা পান নিয়ে এসে হেনে খাওয়া নাকবো। দেখছেন উপরে হিট দেওয়ার আগেই দেখি আগুন উপরে ধরে গেল গা। আর যেই বার্গার দেওয়ার মধ্যে ছাড়লো, তরকারি রান্দিলি যে বা ভুরভুর করে, ডাইল রান্দিলি যে বা বলক পারে, ওবা করে বলক পারতেছে। ভাই ওবা করে বলক পারে কে? কয় এর নিগেই তো সিরাজগঞ্জে পয়লা আর আঙ্গরে দোহানের নাম এরম ফুইটা গেছে, কাস্টমার দেখতেছেন না বাইরে খাড়া হইছে। তা আমাক টেবিলে দিছে, এখনো দেখি গরম ধোয়া বাড়াইতেছে আর ভুরভুর ভুরভুর করে কাটতেছে। আর সামনে দেখি আগুন ধরা দিয়া সেক দিতেছে। বলে ভাই সেক দেন কে? কয় এটাই তো স্বাদ নাকবো। দেখলাম দেখি এটা আসলে আগুন না কি, তা না হাত দিয়ে দেখতেছি না আগুনই এডো। তে শীত নাকছে, এসি চালা দিছে তো হাত গোনাওয়ালা সেইকা নিলাম এই সুযোগে।
কইলাম ভাই ওইছে থন পরে টেবিল হুদ্দা আবার ধরা যাইবো গা। তে ভিতরে আমার এখানে একটা ছবি ওঠার শখ হইলো কোন কানির ছবি উঠমো। এরই মধ্যে আর এক রকমের খাবার নিয়ে আইছে, এর নাম লোডেড ফ্রাইস। কিরে এটো আবার কি? কয় খায়া দেখেন দুই ডই খালি সিন বুঝবেন, খালি দেখবেন নাই আগে মুহে দিয়া দেখেন। তে যে গরমের গরম, এই গরমটা কি খাওয়া যাইব? তা আমার ক্যামেরাম্যান কয় কি তোমার মুখ তো ফ্রিজ, এই গরমটাও তোমার মুহের মধ্যে ফ্রিজের নেকলাই নাকবো। বলে তাই? বলে হ। বলে মুহে আগে দিয়া নই দেখছেন গরম ধোয়া বাড়াইতে আইছে, কি আগুন মাগুন দিয়া সেক দিল, খাতি ভয়ই করতেছে। মুহের মধ্যে নেওয়ার হাতে হাতে মনে হইতেছে জিবার উপরে মানে বলক পেরা উঠলো জিবাডো। আইরে গরমের গরম, এই গরমের মধ্যেই আমি আল্লাহ চাবাইতেছি আর ফিল নিতেছি। কে ফাইন তো না গে, এবার না গে কে এত স্বাদ কে? এই স্বাদ থুয়ে আমি কোন দিয়া এতদিন বড়া ঘুরছি। ওর মধ্যে যে গোস্তর নেকলা আছে, চাপড়ার নেকলা যে গোস্ত দিছে, যে গোস্ত খামু না বার্গারের এগনা খামু না এই যে এইটো খামু লোডেড ফ্রাইস। লোডেড ফ্রাইজের কালার দেখে তো মনে হইতেছে হ্যাঁ রে পোলাও গোস্ত এর কাছে ফেল দিব। মানুষে কয় যে মাছে ভাতে বাঙালি, আমি তো মনে করতেছি এগনা ভাতে বাঙালি। এগনা যে এত স্বাদ নাকি আমি হেনে না আসলি তো বুঝলাম নি না। আর ঢাকা গেলি পারে যদি এনা খাইবার দিল না আমি তো চিনলাম নি না, কইলাম নি কে বাবা নি না গিয়া খামু না। তে হেডো থুয়ে আবার বার্গার ধরলাম, যে বিফ স্টেক বার্গারটা আগে খায়া নই, খায়া হেরা দেহি কে বানা গে। তে খাইতাছি আর খালি কইতাছি ইস আগে ওডো খাইলাম কে, এডো আগে খালি তো ভালো হইলো নি, কোনডো থিয়া কোনডো খামো আমি তো বেউস হইয়া যাইতাছি। দুই ডই আল্লাহ আল্লাহ করে খাইতাছি যে ওডো স্বাদ নাগে এডো স্বাদ নাগে। তাহলে এখন একটো বাদ দিয়া যদি একটো খাই তাহলে এই এগনা যে অর্ডার করছি তাহলে এগনা কি করবো না পাইরা দুই ডই আল্লাহ আল্লাহ করে খাইতেছি। আর একটা নতুন আইটেম অর্ডার করছি, এর নাম হইতাছে বিফ স্টেক ফ্রাইড রাইস। আসলে আমি নামই কয়ে হারি না কোনটোর নাম কি। আর এই সালাদ গোনা যে দিছে কি সুন্দর, কত রকমের সালাদ নিয়ে আইছে হাতে। কইলাম থো আগে চাকু মাকু ধার দিয়া নই। তা দেখলাম কি এর কাটাকাটি করমু, আমি কি আর চামচ দিয়া খামু? খামু হইতাছে হাত দিয়া। হাত দিয়া খাওয়ার যে মজা, সারাদিন বাইত খাই হাত দিয়া, রেস্টুরেন্টে এসে ভদ্রলোক হয়ে যামু। এখানে কি কেউ আমাকে দেখতেছে? কেউই দেখতেছে না, মোবাইলে দেখবো মানছে। তো মানছে দেখলি কি না দেখলি কি, মুহের মধ্যে ফ্রাইড রাইস নেওয়ার হাতে হাতে কি সুন্দর মোমের মতো গইলা গেল। আর গোস্তর যে চাপড়ার মতো যে আছে মানে যায় দেখবো হ্যারি মুখ দিয়া খালি না লাসবো। এত স্বাদের স্বাদের ঠেলায় আমার মুখ একবারে মাইরা উঠলো। তো খাসি তো মেলা, বেশি পেটের মধ্যে আর যাইতেছে না। কইলাম ভাই এই হ্যানি এখন কি করমু? কয় আপনি যদি নিয়ে যাবার চান অসুবিধা নাই, আমরা পার্সেল করে দিমু। খাওয়ার বাদে যদি কফি না খাওয়া যায় তাহলে কি আর ভালো থাকবো? না পারে একটা কুল কফি নিলাম আর বাটার স্কচ শেক রেগুলার নিলাম। যা খায়া হেরাসিন অজম হবো, তা না হলে কি আর অজম হইবার চাইব? আর সিরাজগঞ্জের কুনাহানে এইরকম কফিও কেউ পাইবেন না। আপনারা যারা আসবেন তারা আসবেন এনে 6700 তে কফি